हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। क्या बोला तूने? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার অ্যাকচুয়ালি শরীরটা ভালো নেই, 3 দিন ধরে আমি জ্বর। আমার ব্লগটা আমি শুরু করতে পারিনি, করছিলাম না, শরীরটা ভালো ছিল না। তো আজকে স্টার্ট করেছি নতুন ব্লগ। তো তো আজকে আমি সারাদিনে যা কিছু করব আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন আপনারা। আজকে আমি ব্লগ বানাচ্ছি। কাজু কিশমিশ সেটা খেয়ে নিব পরে। দিদি ব্লগ বানাচ্ছি। আমাকে দিবি একটা ছাড়িয়ে দে না। এটা খেয়ে থ্যাংক ইউ গলু মালু। চলু চলু, আর কিছুদিন পরে দিদি চলে যাবে এখান থেকে। কোথায় যাবি বল? নার্সিং হোমে। এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। মা অ্যাকচুয়ালি চাল ধুয়ে রেখেছিলেন, মা চান করতে গিয়েছিলেন, আমি বসিয়ে দিয়েছি। মা সকালে ভাজাও ভেজেছিলেন, রুটিও করেছিলেন। আমি খাইনি, শরীরটা ভালো লাগছিল না, উঠেছি একটু লেট করে, ওই জন্য খাইনি আমি। আর খাবোও না, এখন আর খেতেও ইচ্ছা করছে না। এটা খেয়ে নেওয়ার পরে আমার জন্য ছাড়ি দিবি। থ্যাংক ইউ। আজকে আসলে সবার জ্বর হয়েছে, মানে দিদির তো ঠান্ডা প্রচুর জোরে, কাশিও কন্টিনিউ হচ্ছে ওর বাবারও। আমার মায়ের জ্বর হয়েছে। আমি এখানে হলুদ আর নুন মেখে নিয়েছি মাছটায়, ভাজবো আমি। মাছের টক হবে। আসলে সবার জ্বর হয়েছে, মুখে কোনো স্বাদ নেই, তাই জন্য টক হবে। টক খেলে একটু মুখে ভালো লাগবে। আর বলেছিলাম দিদি আমার জন্য ছাড়িয়ে দিয়েছে। আজকে যেহেতু সবার জ্বর, মানে শরীরটা খারাপ, তো মা বলেছিলেন যে একটা তরকারি বানিয়ে নিতে, দিলে দুপুরে খাওয়া হবে। তো আমি নিজেই বললাম যে মাছের মাথা আছে, মাছের তেলও আছে, তো চচ্চড়িটা করে দিব। এখানে দিদি বসে গেছে চচ্চড়িটার জন্য সবজি কাটতে। রান্নার ক্লিপটা আমি আপনাদেরকে দেখাইনি। এখানে আমি মাছের টকটা অলরেডি বানিয়ে নিয়েছি, এবারে আমি বসিয়েছি চচ্চড়িটা, আপনাদেরকে একবার দেখাচ্ছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এক্ষুনি সবজিটা দিয়েছি, ওই জন্য মানে এমন মানে লাগছে। আর একটু সেদ্ধ হবে, ঢাকা মেরে আমি করে নিব ভালো করে। 20 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি যে এখানে আমার চচ্চড়িটা হয়ে গেছে, একদম পুরো রেডি। এবার একে নামিয়ে দিব, তারপরে খেতে বসে যাব আমরা। আর এদিকে মাছ ভাজাকে কাঁচা পেঁয়াজ দিয়ে বানিয়েছি, এটাও ভালো লাগে খেতে। গুড ইভিনিং সবাইকে। আমি এখন চলে এসেছি আবার ইভিনিংয়ে। মাঝখানে খেয়ে দিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ওষুধ খেয়ে, আমার শরীরটা ভালো করে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমার তো এখন জ্বর হয়েছে, আমি মার্কেট যেতে পারছি না। তো জেসমিন কালকে গিয়েছিল, তো আমি ওকে বলেছিলাম যদি মার্কেট যায় আমার জন্য একটা ফোন কভার নিয়ে আসতে, কারণ আমার ফোন কভারটা খারাপ হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাকে, এই যে পুরনো কভারটা, এটা না এখান থেকে ভেঙে গেছে। তো আমি বলেছিলাম ওকে একটা নতুন কভার নিয়ে আসতে, তো এটা নিয়ে এসছে। দেখাতে পারছি কিনা জানি না, মানে এটা ডাবল কালার হয়, মানে একদিকে কালার হালকা হালকা চেঞ্জ হয়। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আপনাদেরকে একবার। এই যে, তো এই যে
কি সুন্দর লাগছে ফোনটা। কভারটা তো আপনাদেরকে দেখালাম। এখন যাব একটু চা বানাতে, মানে সবার একটু গলা ব্যথা আছে, কাশি হচ্ছে, তো একটু যাব চা বানাবো, রেড টি বানাবো, মানে দুধ চা বানাবো না, দিদির যেহেতু পছন্দ না এতটা দুধ চা, তো সবার জন্য রেড টি বানাবো। তো চলুন আমি বানাই, আপনাদেরকেও দেখাবো আমি কী কী করছি, কারণ আমি সারাদিনে আর কিছু করতে পারছি না, যা ঘরে বসে করছি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমার শরীরটা ভালো নেই, নাহলে বাইরে গিয়ে কোথায় আপনাদেরকে কিছু দেখাতে পারতাম। তো চলুন। কিচেনে এসে দেখছি যে এদিকে মা নাম করছেন, যে এই বাইরে বসে ঠাকুরের নাম করেন সন্ধ্যাবেলায়, আর আমি এখানে চলে এসেছি চা বানানোর জন্য। এদিকে দেখছি যে ইন্ডাকশানের প্লাগটা খোলা আছে, কারণ মা উপরে জল দিয়েছেন ট্যাঙ্কিতে, এখন মেশিনটা চালু করেছেন মোটরটা। তো আমি ভাবছি যে মানে গ্যাসে করে নেব, যখন ওখানে জলটা নেওয়া হচ্ছে তো ইন্ডাকশানটা খোলা আছে, তো আমি এখানে বসিয়ে দিব চাটা। এই জ্বরের মধ্যে আমাকে কোথায় যে এনার্জি আসছে নাচতে আমি জানি না নিজে, আমি নাচতে শুরু করে দিয়েছি এখানে। চা বসিয়ে দিয়ে আবার আমি এদিকে নাচতে শুরু করে দিয়েছি। আসলে নাচারটা কারণও হচ্ছে আমি বাবার সোয়েটারটা পরেছি, এটা আমার সোয়েটার না, এটা বাবার সোয়েটারটা, মানে বাবা মনে হয় 2-3 বার পরেছেন, আমি বাবার কাছ থেকে নিয়ে নিয়েছি এই সোয়েটারটা। দিদি এসেছিল এখানে কিচেনে বিস্কিটটা নিতে, আমি ওকে টেনে ক্যামেরাতে নিয়ে চলে এসেছি। এখানে আমার চাটা একদম রেডি। আর এটা দিদির বের করে নিয়েছি আমি চাটা, ও চিনি ছাড়া খাবে। আর এখানে বিস্কিট মিক্সচার নিয়ে নিয়েছি সন্ধ্যাবেলায়, বাবা তো বাড়িতে নেই, কোথায় গেছেন মনে হয় বাইরে, আমাদের 3 জনের জন্য করছি। আসলে আমি না চাটা এতটা খাই না, ভালো লাগে না আমাকে, কিন্তু যখন শরীর টরীর খারাপ হয় না তখন চা একটু খেলে ভালো লাগে, মানে এমনি গলা ব্যথা ঠান্ডা ধরলে চা একটু খেলে ভালোই লাগে। মাকে আমি চাটা দিয়ে এসেছি, এখন আমি এটা দিদির আর আমার জন্য নিয়ে যাচ্ছি। মানে এক্ষুনি বিস্কিট খেয়েছে, গলায় লেগে গেছে, এত জোরে লেগে গেছে, মানে নিঃশ্বাস নিতে পারছিল না। এখন তুই কি করে খাস রে, জল দিয়ে ডুবাই ডুবে খেতে পারিস না কুত্তা? 2 দিন পরে যাবি কোথায় মনে আছে তো, ট্যুরে যাবি একদম। ডুবিয়ে ডুবিয়ে খা, শুকনো খেলে গলায় লাগবে, শুকনো খায়, এই একটা শুকনো মুড়ি খাবে, শুকনো ইয়ে খাবে, সব সময় শুকনো শুকনো। বিস্কুট খাবি না বলতে বলতে তো 2টা বিস্কুট খেয়ে নিলি। একটা বিস্কুট খেয়েছিস, মিথ্যা কথা বলছিস। বিস্কুট খাবে না বলতে বলতে 2টা বিস্কুট খেয়ে নিয়েছে। মজা গিয়া একদম না, ওয়ান টাইপ অফ কাড়া। আমরা চাকে চায়ের মতন খাই না, আমরা কাড়া করে খাই। ওটায় আদা দিই, আর কি দিই, ব্ল্যাক পেপার পাউডার দিই, লবঙ্গকে লবঙ্গই বলে না, লবঙ্গ দিই, আর কিছু দিই না, এইটুকু দিই। ফুটিয়ে আরও দিতে পারেন, যেন মানে তেজপাতা দিলে ভালো হয়, তুলসী পাতা, এগুলো দিলে ভালো হয়, আমি দিইনি। এগুলো দিলে চা একটু দিই ফ্লেভার জন্য, নাহলে এটা করে খাবেন ঠান্ডা একদম ছেড়ে যাবে, মানে ছাড়বে না, তাও মানে একটু ভালো লাগবে, রিলিফ লাগবে। এটা একটু ধর, আমি আনি তোর জন্য মুড়ি। এই যে এক্ষুনি চা বিস্কুট আর একটু মিক্সচার খেলো, আবার নিয়ে বসে পড়েছে মুড়ি। ইনহেলার নিয়েছিস? কাশিটা হচ্ছে মানে এক লেভেলে,
ডাক্তার বলেছেন যদি ডেলিভারির সময় কাশি বেশি হয় তাহলে একটু প্রবলেমটা হবে। তো ওই জন্য এই যে ডাক্তার এই ইনহেলারটা দিয়েছে এখন, এটাই যদি কাশি কমে, নাহলে একটু মানে অক্সিজেন দেওয়া হবে তো। হ্যাঁ, বলেছে যে যদি ডেলিভারির সময় অসুবিধা হয়, কাশি টাশি হয়, তাহলে অক্সিজেন দিবে। অক্সিজেন দিয়েই করাবো। অক্সিজেন দিয়েই করা হবে। আর আচ্ছা, আমার তো গ্যারান্টি নেই যখন তখন কাজ। হ্যাঁ, এ যখন তখন কেসে দিবে। তো চলো খেয়ে নিয়ে তারপর আমি আবার কি করছি আপনাদেরকে শেয়ার করব। টাটা করে দে। আজকে যেহেতু আমার শরীরটা একটু খারাপ আছে, তাই আমি যাচ্ছি এখন দোকানে ব্রেড আনতে। বাবা বললেন যে ব্রেড কিনে আনতে, রাত্রে ব্রেড আর দুধ খাওয়া হবে। এখানে আমি দুটো ব্রেড নিয়ে নিয়েছি আর একটা বাটার নিয়ে নিয়েছি, বাড়িতে আছে তাও একটা নিয়ে নিয়েছি। অনেকটা শীত পড়েছে, মানে প্রচুর শীত লাগছে। না 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 না, আপনারা ভয় পাবেন না, এটা বাবা এক্সারসাইজ করেন। আসলে বাবাকে ডাক্তার এইরকম এক্সারসাইজ কয়েকটা দিয়েছেন, এইরকম এক্সারসাইজ করেন। আর এখানে দেখতেই পাচ্ছেন যে দিদি আর মা বসে বসে কথা বলছেন। আমি ব্রেডটা নিয়ে এসেছি, এবারে আমি সেঁকে দিব, সবাই খাবেন এখন। কি হচ্ছে দুধ গরম, ব্রেড সেঁকছি। আজকে ব্রেড কেন? সবার শরীরটা খারাপ, Yes. স্পেশালি আমার। আজকে কি ব্রেড বাটার? ব্রেড বাটার মিল্ক। তো আমাদের এক্ষুনি ডিনারটা কমপ্লিট হলো। শরীরটা ভালো লাগছে না, আমাকে লাগছে জ্বরটা আরও বেড়ে যাচ্ছে, কেন কেন গরম লাগছে একটু একটু। তো আমি ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। ততক্ষণে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন, টাটা।